আমাদের ছাত্ররা দেখেন তারা সালাম প্রদর্শন করছেন, খুবই চমৎকার ভঙ্গিতে তারা দুটি দল দুই দিকে বিভক্ত হয়ে তারা আমাদের অতিথিদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদের দেশীয় ঐতিহ্যের বিভিন্ন আমরা একটু সময় করতালি দিব। চমৎকার একটি ভাস্কর্য তারা তৈরি করেছে, অপরাজেয় বাংলা। সময় করতালি। অপরাজেয় বাংলা, আমরা মনে হয় একেবারে সেই অরিজিনাল বাস্তব অপরাজেয় বাংলার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কি সজনে একটু করতালি দিতে পারি না তাদের জন্য? ধন্যবাদ। উত্তর মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদেরকে, সেই সমস্ত গুণী অভিভাবকদের যারা তাদের সন্তানকে আজকে আমাদের এই উপজেলা প্রশাসনের তথা রাষ্ট্রীয় প্রোগ্রামকে সার্থক করার জন্য, সুন্দর করার জন্য সহযোগিতা করছেন। শহীদ মিনার চমৎকার, আরেকবার করতালি দিয়ে আমরা উৎসাহিত করি তাদেরকে। শহীদ মিনার প্রথমে দেখেছি অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা, এরপরে শহীদ মিনার। আবার দেখেন যখনই গেট আপ চেঞ্জ করছে সঙ্গে সঙ্গে গ্রিন রুম এর পর্দা ফেলে দিচ্ছে। খুবই স্মার্ট ইনোভেশন। মাথায় লাল ফিতা যা এখন আর দেখা যায় না, সেই লাল ফিতা পরে তারা ডিসপ্লে প্রদর্শন করছে। আমরা পরেরটা দেখছি, পরেরটা কি দেখছি? পরেরটা দেখছি মুক্তিযুদ্ধের সেই রণাঙ্গনের চিত্র। পাকিস্তানি হানাদার বাহিনী সেই বর্বরচিত হত্যাযজ্ঞ যে চালিয়েছিল, অস্ত্র দিয়ে আমাদের নিরস্ত্র বাঙালির উপরে একেবারে গ্রামের পর গ্রাম উদার করে দিয়েছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনী। তারা আমাদের বাঙালিদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছিল সেই প্রেক্ষাপটটি আমরা দেখতে পাচ্ছি। যোদ্ধা, নিহত মুক্তিযোদ্ধা, যুদ্ধহত মুক্তিযোদ্ধা এবং তার সহযাত্রীরা পাকিস্তানিদের কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে। আমরা সেই দৃশ্য আজও বলি নাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত বিজয়, আজকের এই বিজয় দিবসে আমরা সেই ৭১ সালের বিভিন্ন খণ্ডচিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে, কিন্তু তার সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা ভাইরা তারা তাদের নিথর দেহ মাটিতে পড়ে আছে। সত্যি হৃদয় বিদারক এই দৃশ্য। সম্মানিত সুধীবৃন্দ, আমরা নতুন প্রজন্মের যারা আমরা হয়তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সেই দাবি দেখে আমরা বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধ কি হয়েছিল। পয়েন্টটা দেখেন যে শরণার্থীরা কিভাবে চলে যাচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ ভাইরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাতের আধারে কিভাবে পালিয়ে যাচ্ছে। আমাদের মুক্তিবাহিনী, মুক্তি সেনারা তাদের সেই যা দেশীয় অস্ত্র ছিল তাই নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিল।
9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। সম্মানিত শুনি, আমরা উত্তর মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডান পাশে আমরা দেখছি যে ছাত্রীরা তারা বিভিন্ন ধরনের আমাদের দেশীয় ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ঐতিহ্য, ভাস্কর্য সেগুলো তারা প্রদর্শন করছেন। মাঠেই আমাদের যে সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা রয়েছে তারা স্থির চিত্র ধারণ করছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে উৎসাহিত করার জন্য তারা হয়তো আমাদেরকে আমাদের এই ছাত্রছাত্রীদের পরিবেশনা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দিবেন। বাংলাদেশের প্রত্যন্ত একটি উপজেলা পৃথিবীর মানচিত্রে যার অবস্থান একেবারে শেষ সীমানা দক্ষিণের সেই ছোট্ট একটি প্রত্যন্ত উপজেলা যে এত সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, এটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। আর এই সব কিছুর কৃতিত্বের দাবিদারে কয়রা উপজেলাবাসী। কয়রা উপজেলার এই লবণ পানির সঙ্গে সংগ্রাম করে যারা জীবন যুদ্ধে টিকে আছে তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই বিজয় দিবসের ডিসপ্লে প্রদর্শন চলছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কয়রা সেনাজনের ক্যাম্প কমান্ডার মহোদয়, আমরা তাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে প্রস্তুত থাকবে মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা উত্তর মদিনাবাদকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো আইটেম তারা দেখিয়েছেন, আমরা লক্ষ্য করছি। মায়েরা আশরাফিকে ধন্যবাদ জানাচ্ছি। তার অনেকগুলো পরিবেশনার এখানে খাই শেষ করো, তারপর ওখানে যেতে খাইতে খাইতে ওখানে গুলি দেবে। একটু সংক্ষিপ্ত করার জন্য আমরা অনুরোধ জানাবো। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আরো অন্যান্য ইভেন্ট রয়েছে। স্বল্প সময়ে বেশি বেশি ইভেন্ট আজকে পরিচালিত হবে, এই জন্য আমাদের ছোট্ট ছোট্ট সুনামণি তাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি। তারা হাত নাড়িয়ে তারা তাদের নিজ স্থানে